সমবেত প্রার্থনা, প্রদীপ প্রজ্বলন, ধর্মালোচনা এবং হাজারো ভক্তের মেলবন্ধন। আজকের ধর্মসভার পূর্ণ দোল পূর্ণিমা তিথিতে শুরু হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব। সোমবার পাবনার হেমায়েতপুর আশ্রম প্রাঙ্গণে শুরু হওয়া 3 দিনব্যাপী এ উৎসবের আজ দ্বিতীয় দিন। প্রথম দিন থেকেই ঠাকুর ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে আশ্রম এলাকা। উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার উষালগ্নে মাঙ্গলিকী ও প্রভাতে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে আবির খেলায় মেতে ওঠেন উৎসবে আগত ভক্তবৃন্দ। গত কয়েক বছরের তুলনায় এবারের উৎসবে নেমেছে ভক্তদের ঢল, তাই খুশি দর্শনার্থী ভক্তরাও। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গে হেমায়েতপুর পাবনায় ঠাকুরের 138তম শুভ আবির্ভাব বর্ষসভার মহোৎসব উদযাপিত হচ্ছে। এখানে হাজারো ভক্তের সমাগম হয়েছে। ঠাকুরের অনুষ্ঠান, ঠাকুরের দর্শনে আসছি দেখতে, লোকজন সমাগম করতে। যে এর আগে আসেনি কোনো, প্রথম ফার্স্ট এসলাম, এসে খুব ভালো লাগছে। এটা আমাদের তীর্থপীঠের একটা। আমি চট্টগ্রাম থেকে এসে ঠাকুরের পূর্ণভূমি হেমায়েতপুর পাবনায় এসেছি। অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে সেই ইচ্ছে পূরণ হয়েছে। আসলে আমি খুব নিজেকে ধন্য মনে করছি যে পরম প্রেমময়ের একজন ক্ষুদ্র কর্মী হয়ে। 3 দিনব্যাপী মহোৎসবের অনুষ্ঠানমালায় থাকছে ধর্মসভার পাশাপাশি উষালগ্নে মাঙ্গলিকী, তারক ব্রহ্ম নাম সংকীর্তন, প্রভাতে এবং সন্ধ্যায় সমবেত প্রার্থনা, সদ্গ্রন্থ আদি পাঠ, ভক্তি সঙ্গীত, শুভ দিবস, বিশ্বকল্যাণে বিশেষ প্রার্থনা, প্রদীপ প্রজ্বলন, শঙ্খধ্বনি, পুরুষোত্তম প্রণাম। উৎসবে আরও থাকছে অর্ঘ্যাঞ্জলি, পুরুষোত্তম শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও লীলাকীর্তন সহ নানা আয়োজন। এই মহা মহোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগমে আশ্রম অঙ্গনের প্রতিটি ইঞ্চি কানায় কানায় পূর্ণ। পরিবর্তিত পরিস্থিতির এই উন্মুক্ত বাতাবরণে, এই উন্মুক্ত পরিবেশে দেশবাসী তথা ভক্তবৃন্দ পরমপিতার এই উৎসবকে সার্থক করার জন্য তারা ছুটে এসেছেন এই পবিত্র ভূমিতে। আয়োজকরা জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব উদযাপনে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। 3 দিনের এই পূর্ণ দোল পূর্ণিমা উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে এবং অপার বাংলা থেকেও লাখো ভক্তের আগমন ঘটেছে। ঠাকুরের বাণী সবার মাঝে ছড়িয়ে দিতেই এই উৎসব। আর পরম দয়াল যে একটা শান্তির বার্তা দিয়ে গেছেন, ভালোবাসাময় পৃথিবী গড়ার যে বার্তা দিয়ে গেছেন, বিশ্ব শান্তিকল্পে তার যে বার্তা, সেই বার্তা হচ্ছে সবাই মিলেমিশে থাকা। আমার মনে হয় আজকে একটা শান্তির পরিবেশ দেশে বিরাজ করছে। 3 দিন ব্যাপী এই উৎসব শেষ হবে আগামীকাল বুধবার। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।